গুড আফটারনুন। একদম গুড আফটারনুন। আচ্ছা, সবাই একটু ফ্রেশ নিঃশ্বাস নিয়ে আবার চলে এসেছো। চলো আবার একটু ঘুরে আসি। পাহাড় ঘোরা শেষ, এবার মালভূমি ঘুরতে যাব। ঠিক আছে? আচ্ছা, আগের ক্লাসে যাওয়ার আগে কেউ এটা জিজ্ঞাসা করলে ডুয়ার্সের হাইস্ট পিক কি, তাই মনে হয় জিজ্ঞেস করলে, তাই তো? তো ডুয়ার্সের হাইস্ট পিক যদি অনলি ডুয়ার্স বলে দেয়, ইস্টার্ন মাউন্টেন যদি উল্লেখ করে না দেয়, তাহলে ছোট সিনচুলা অপশন থাকলে ছোট সিনচুলা করবে, ছোট সিনচুলা অপশন না থাকলে ঋষিলা করবে। আর যদি এরকম বলে দেয় হাইয়েস্ট পিক অফ ডুয়ার্স ইন ইস্টার্ন মাউন্টেন রিজিয়ন অফ ডাব্লিউবি বা ইস্টার্ন পার্ট অফ তিস্তা একসাথে অ্যাড করে দেয় ল্যাঙ্গুয়েজটা, তাহলে ঋষিলা আনসার করবে। থ্যাংক ইউ সঞ্জনা। আচ্ছা, মোটামুটি পাহাড় ঘুরতে ভালো লেগেছে তো সবার? আর যে কোশ্চেনটা বললাম, যে জিজ্ঞাসা করছিলে, ক্লিয়ার হয়েছে? ছোট সিনচুলা আর ঋষিলা কখন আনসার করবে? এবার একটু মালভূমি ঘুরতে যাব, একটু দুপুরবেলা। চলো মালভূমি ঘুরে আসি, ঠিক আছে? মালভূমি বা প্লেটো। আচ্ছা, প্লেটো মানে আমরা বুঝতে পারছি মালভূমি। আচ্ছা, হোয়াট ইজ প্লেটো? প্লেটো বলতে আমরা কি বুঝি বলো তো? প্লেটো বলতে আমরা কি বুঝি? কিরকম জায়গা থেকে আমরা প্লেটো বলবো? প্লেন রিজিয়ন আমরা বলি সি লেভেল থেকে যদি তার হাইট 300 মিটারের মধ্যে হয়, তাহলে তাকে আমরা বলি প্লেন। আর 300 এর ওপরে হলে আমরা তাকে বলি প্লেটো। দাঁড়াও, দেখতে পাচ্ছি না কমেন্ট। হ্যাঁ, তাহলে মোটামুটি 300 থেকে 600 মিটারের মধ্যে, বা অনেক সময় দেখা যায় 300 থেকে 900 মিটারের মধ্যে থাকলে তখন তাকে আমরা বলছি প্লেটো বা মালভূমি। আচ্ছা, প্লেটো অনেক রকমের তৈরি হয়। একটা হচ্ছে ধরো উঁচু কোনো পাহাড় আছে, সেটা ইরোটেড হতে হতে নিচু হয়ে গেল, প্লেটো হয়ে গেল। অথবা প্লেন ল্যান্ড ছিল, সেখানে কিছু ডিপোজিট হয়ে ল্যান্ডটার উচ্চতা বেড়ে গেল, ঠিক আছে, সেটাকেও প্লেটো হয়। তো প্লেটো তৈরির অনেক রকমের প্রসেস আছে, আমরা এখন সেই প্রসেসে খুব একটা যাচ্ছি না। আমরা মোটামুটি এখন ওয়েস্টার্ন প্লেটো নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথম আমরা দেখে নেবো, আচ্ছা এখানে ম্যাপটা ক্লিয়ারলি ভিজিবল, দেখো তো ম্যাপে ডিস্ট্রিক্ট গুলো দেওয়া আছে, ম্যাপটা কি ক্লিয়ারলি ভিজিবল, দেখতে পাচ্ছ? একটু বলো তো, যদি দেখতে পাও তাহলে ম্যাপটা দেখিয়েই বুঝিয়েই বলবো। ম্যাপটা সবাই মোটামুটি দেখতে পাচ্ছে? দেখো, লেখাগুলো বুঝতে না পারো ঠিক আছে, এই ডিস্ট্রিক্ট লেখাগুলো যদি বুঝতে না পারো অসুবিধা নেই, আমি বলে দেবো। একটু বড় করবো তো, দাঁড়াও দেখি। আচ্ছা, একটু বড় করলে আবার লেখাটা ঢেকে যাচ্ছে, আগে ম্যাপটা হলে সরিয়ে আনতে হবে পরে। দেখো, খুব একটা বড় করা যাবে না, তাহলে আবার লেখাটা ঢেকে যাবে। দেখো, এটা করতে পারি, এটাতে বোঝা যাচ্ছে একটু। আচ্ছা, একদম পারফেক্টলি লেখাটা বুঝতে না পারো, আমি বলে দেবো মোটামুটি। দেখো, এর থেকে বেশি বড় জুম করলে আমাদের লেখাটা চলে যাবে, যখন দরকার হবে একটু করে নেবো, ঠিক আছে? আচ্ছা, কি কি ডিস্ট্রিক্ট আমাদের কভার করছে ওয়েস্টার্ন প্লেটোতে একটু দেখে নেবো। কি কি ডিস্ট্রিক্ট কভার করছে? ওয়েস্টার্ন পার্ট বলতে পারো এটাকে, চলতি কথায় ফ্রিন্সটাকে আমরা পার্ট বলতে পারি, অফ বীরভূম, বাঁকুড়া, বর্ধমান। আচ্ছা, এখানে যে বর্ধমান লেখা আছে, এটাকে এখন আমরা বলবো পূর্ব অ্যান্ড পশ্চিম বর্ধমান। কি কি লেখা আছে দেখো, দিস প্লেটো রিজিয়ন ইনক্লুডস পুরুলিয়া, দ্য ওয়েস্টার্ন পার্ট বলছি অফ বীরভূম, বাঁকুড়া অ্যান্ড বর্ধমান। তো বর্ধমানটাকে আমরা এখন বলবো ওয়েস্ট। আগের পিডিএফটা পেয়েছি, আচ্ছা ঠিক আছে, ওকে।
তো ওয়েস্ট বর্ধমান আর পশ্চিম, সরি ওয়েস্ট বলাটা ভুল হবে, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। আচ্ছা, পশ্চিম বর্ধমানের পুরোটা, ঠিক আছে, বাঁকুড়া অ্যান্ড পশ্চিম বর্ধমান অ্যান্ড পার্ট অফ পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের পুরো অংশটা নেব না, পশ্চিম বর্ধমান পুরোটা ইনক্লুডিং প্লেটো, বাট পূর্ব বর্ধমানের কিছুটা পার্ট। তাহলে এখানে যে বর্ধমানটা লেখা আছে সেটা আমরা এখন কিভাবে পড়বো? ওয়েস্ট বর্ধমান অ্যান্ড পার্ট অফ পূর্ব বর্ধমান, ঠিক আছে, অ্যান্ড নর্থ ওয়েস্ট পার্ট অফ ওয়েস্ট মেদিনীপুর, নর্থ ওয়েস্ট পার্ট অফ ওয়েস্ট মেদিনীপুর। আর একটা আমরা এখানে অ্যাড করব যেটা আমাদের নতুন হয়েছে, সেটা হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম, এই ডিস্ট্রিক্ট গুলো নিয়ে আমরা বলছি আমাদের ওয়েস্টার্ন প্লেটো তৈরি। ইস্ট প্লাস হাইট, সবরগ্রাম টাংলুর হাইটটা বললেন, ওটা যদি আরেকবার চেক করতেন। হাইট বললাম, হাইট তো সবরগ্রাম টাংলুর পাশে পাশে লেখা ছিল, দেখবে পিডিএফও পেয়ে যাবে। হাইট খুব একটা আমার মনে থাকে না, সান্দাকফুরটার মনে আছে। একটু কম বেশি হতে পারে, ঠিক আছে, একটু কম বেশি থাকতে পারে, কারণ অলওয়েজ অ্যাপ্রক্স বলা হয়, সেটা আগের দিন বলে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে কি কি পার্ট নিয়ে বলছি? দিস প্লেটো রিজিয়ন ইনক্লুডস পুরুলিয়া, ওয়েস্টার্ন পার্ট অফ বীরভূম, বাঁকুড়া, তার সাথে পশ্চিম বর্ধমান, পার্ট অফ পূর্ব বর্ধমান, নর্থ ওয়েস্ট পার্ট অফ ওয়েস্ট মেদিনীপুর অ্যান্ড ঝাড়গ্রাম। এগুলোকে নিয়ে আমরা 354343, দেখো মৌমিতা বলে দিচ্ছে। আচ্ছা দেখো, আমার স্মৃতিশক্তি খুব খারাপ জানো তো, তোমাদের থেকে অনেক খারাপ, সেই জন্য সব পাহাড়ের হাইট মনে থাকে না, যেগুলো মেন মেন ইম্পর্টেন্ট মনে থাকে। ওই রিভারের লেন্থের ক্ষেত্রেও তাই। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকবার বলে দিই, পাহাড়ের হাইট, রিভারের লেন্থ, এগুলো কিন্তু একটু কম বেশি হতে পারে। তার কারণ আমাদের ইন্ডিয়াতে 4টে সার্ভে টিম আছে, 4টে সার্ভে টিম থেকে মাপার পরে একটা অ্যাভারেজে এটা প্রোডাক্ট করা হয়। সেজন্য পাহাড়ের ক্ষেত্রে 50-100 কম বেশি হতে পারে, রিভারের ক্ষেত্রেও তাই, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ, টাংলুটা সান্দাকফুর উল্টো, এটা মনে পড়েছে, ঠিক আছে, টাংলুটা হচ্ছে সান্দাকফুর উল্টো একদম। তাহলে আমরা এখানে এবার দেখো ম্যাপটাতে মোটামুটি একটুখানি এদিকে গিয়ে ম্যাপটা দেখতে পাবে কি কি বলেছে। দেখো পুরুলিয়া, পুরুলিয়া মানে হচ্ছে, দাঁড়াও অন্য কালি ইউজ করি, কি কালি ইউজ করি, গ্রিন করি, গ্রিনে বোঝা যাবে, যেগুলো পুরুলিয়া গ্রিন দাগ দেবো সেই ডিস্ট্রিক্ট গুলো বুঝতে পারবে। পুরুলিয়া, তারপরে বলেছে ওয়েস্টার্ন পার্ট অফ বীরভূম, ওয়েস্টার্ন পার্ট অফ বীরভূম মানে এই অংশটা, ঠিক আছে, ওয়েস্টার্ন পার্ট অফ বীরভূম। তারপরে বলেছে বাঁকুড়া, বাঁকুড়া 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 কোথায় রয়েছে? এই যে বাঁকুড়া, বাঁকুড়া। আচ্ছা, তার সাথে এখন বর্ধমানের জায়গায় যাব, পশ্চিম বর্ধমান, এইটা পশ্চিম বর্ধমান, আর এর সাথেই এই পাশটা হচ্ছে পূর্ব বর্ধমান। তো একসাথেই গ্রিনটা একটু টানলাম, পূর্ব বর্ধমানের পুরোটা নয়, কিছুটা পার্ট। আচ্ছা, তার সাথে যাচ্ছি ওয়েস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর মানে পশ্চিম মেদিনীপুর, এইটা পশ্চিম মেদিনীপুর, এটা না, তার সাথে হচ্ছে এই যে ঝাড়গ্রাম। দেখো মোটামুটি যে জায়গাগুলোতে আমি গ্রিন সিম্বলটা দিয়েছি বোঝা যাচ্ছে, তো সেই জায়গাগুলো, হ্যাঁ রিয়া গুড আফটারনুন, তো সেই জায়গাগুলো নিয়েই আমরা বলছি ওয়েস্টার্ন প্লেটো রিজিয়ন। একটু বোঝা যাচ্ছে কিনা বলো তো, ম্যাপে যেটা গ্রিন টিক দিয়েছি বোঝা যাচ্ছে আশা করি। এই লোকেশন গুলোকে, হ্যাঁ এইগুলোকে নিয়ে আমরা বলছি ভারতে, সরি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। আচ্ছা, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কার অংশ? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল হচ্ছে ছোটনাগপুরের অংশ। ইন্ডিয়া পড়েছো, বলো তো ছোটনাগপুর প্লেটোটা কার অংশ? বলো দেখি, ইন্ডিয়া তো পড়েছো, ছোটনাগপুর প্লেটো কার অংশ? বলো তো, আনসার করো তো দেখি। সান্থাল আবার কি? সান্থাল তো একটা ট্রাইব।
সান্থাল পরগনা না, সান্থাল পরগনা ছোটনাগপুরেরই। এই ঝাড়খণ্ডটাই তো ঝাড়খণ্ডে যে প্লেটো রয়েছে সেটাই তো ছোটনাগপুর প্লেটো, তারই এক্সটেনশন পার্টটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো ছোটনাগপুর প্লেটোটা কার অংশ? এটা এবছরের কোশ্চেন না? WBCS এর মেন্সে এসেছিল তো মনে হচ্ছে, এটাই তো এবছরের কোশ্চেন যতদূর মনে করছে, নয় এবছরে নালে তার আগের বছরে, যে ঝাড়খণ্ড না মেঘালয়া প্লেটোটা কার অংশ কোশ্চেনে দিয়েছিল পরীক্ষাতে। আচ্ছা আমি এই প্রসঙ্গে একটু বলে দিই, সোমনাথ রাজমহলটাও ছোটনাগপুর প্লেটোরই অংশ। ছোটনাগপুর প্লেটোরই পাহাড়ের নাম হচ্ছে রাজমহল, ঠিক আছে, ওটা আলাদা কোনো পাঠ নয়। তোমরা ইন্ডিয়াতে সেন্ট্রাল হাইল্যান্ড পড়েছো, ইন্ডিয়ার যখন ফিজিক্যাল ডিভিশন পড়েছো তখন সাউথে ডেকান প্লেটো পড়েছো, পড়েছো তো ডেকান প্লেটো। আচ্ছা ডেকান প্লেটো আমি জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি ইন্ডিয়ার, যেহেতু এটার সাথে রিলেটেড, ঠিক আছে, ডিটেলসে যাচ্ছি না কারণ তোমরা ইন্ডিয়া পড়েছো। ডেকান প্লেটো কোন কোন মেনলি স্টেট নিয়ে রয়েছে? লোয়ার পার্ট অফ এমপি, ছত্তিশগড়, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, আপার পার্ট অফ কর্ণাটকা, মেন পার্ট এই স্টেট গুলো নিয়ে হচ্ছে আমাদের ডেকান প্লেটো। ডেকান হচ্ছে আমাদের ল্যাটিন ওয়ার্ড, ডেকান মানে হচ্ছে সাউথ, যেহেতু এই প্লেটোটার পজিশন ইন্ডিয়ার সাউথে তাই আমরা বলছি ডেকান প্লেটো। ভারতের প্রধানতম মেন প্লেটো হচ্ছে ডেকান প্লেটো, খুব এই লাইনটা ভীষণ মাইনটলি মাথায় রাখবে, ইন্ডিয়ার মেন প্লেটো হচ্ছে ডেকান প্লেটো, ক্লিয়ার? বাকি যত প্লেটো দেখতে পাও সমস্ত প্লেটো হচ্ছে পার্ট অফ ডেকান প্লেটো, and Deccan Plateau consists from lava and igneous rocks. বাকি যত প্লেটো আমরা দেখতে পাই সমস্ত কিছু পার্ট হচ্ছে ডেকান প্লেটো। আচ্ছা এবার এটা নিয়ে প্রচুর কনফিউশন সবার হতে পারে যে ডেকান প্লেটো থেকে তাহলে এই প্লেটোটা ওখানে গেল কি করে, এখানে গেল কি করে, সবই বিচ্ছিন্ন পার্ট। আচ্ছা ডেকান প্লেটোর সাথে আমরা একটা ভাগ করি, সেটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড। সেন্ট্রাল হাইল্যান্ড মানে হচ্ছে এমপির কর্ণাটক, আপার পার্ট অফ কর্ণাটকা, ঠিক আছে। আমি এখন কারুর কমেন্ট দেখছি না, সবাই আগে ভালো করে শুনে নাও তারপরে কমেন্ট করবে। সেন্ট্রাল হাইল্যান্ড মানে হচ্ছে এমপি তে দেখবে, তোমাদের কাছে এখন যদি ম্যাপ বই থাকে ইন্ডিয়ার ফিজিক্যাল ম্যাপটা বার করতে পারো, এই মুহূর্তে আমার এখানে ইন্ডিয়ার ম্যাপ নেই, জাস্ট একটু বোঝানোর জন্য এটা বলছি। তো ইন্ডিয়া যদি ফিজিক্যাল ম্যাপ থাকে সেটা তোমরা বার করে দেখো, এমপির ওপরের দিকটায় আছে বুন্দেলখণ্ড প্লেটো, এমপি ছত্তিশগড়ে আছে বাঘেলখণ্ড প্লেটো, এমপি রাজস্থানের দিকটায় আছে মালওয়া প্লেটো। তাহলে আবার বলছি দেখো, এমপির ওপরের দিকটায় আছে বুন্দেলখণ্ড, এমপি ছত্তিশগড়ে রয়েছে বাঘেলখণ্ড, এমপি আর রাজস্থানের দিকটায় রয়েছে মালওয়া প্লেটো, ঝাড়খণ্ডে রয়েছে ছোটনাগপুর প্লেটো এবং মেঘালয়াতে রয়েছে মেঘালয়া প্লেটো। এই প্লেটোর অংশগুলো নিয়ে আমাদের বলা হয় সেন্ট্রাল হাইল্যান্ড। যেহেতু মেঘালয়াটা বাদ দিয়ে অলমোস্ট বাকিগুলোর পজিশনস সেন্ট্রাল পার্ট অফ ইন্ডিয়া, তাই বলা হয় সেন্ট্রাল হাইল্যান্ড বা কেন্দ্রীয় উচ্চভূমি, ঠিক আছে। তো এই সেন্ট্রাল হাইল্যান্ডও কিন্তু পার্ট অফ ডেকান প্লেটো, মেন প্লেটো একটাই ডেকান প্লেটো, বাকি যত প্লেটো সবই হচ্ছে পার্ট অফ ডেকান প্লেটো। তো সেন্ট্রাল হাইল্যান্ডটাকে আমরা একটা গ্রুপ করলাম, করে দেখো সেন্ট্রাল হাইল্যান্ডের মধ্যেই পড়ছে ছোটনাগপুর প্লেটো, এই ছোটনাগপুর প্লেটোরই এক্সটেনশন পার্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্লেটো। ছোটনাগপুর প্লেটোটা আমরা দেখতে পাচ্ছি কোথায়? ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডের ছোটনাগপুর প্লেটোর এক্সটেনশন পার্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্লেটো। তাহলে যদি আমরা ধীরে ধীরে এগাই তাহলে এটা বলতে পারি ছোটনাগপুর প্লেটো ইজ আ পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্লেটো ইজ আ পার্ট অফ ছোটনাগপুর প্লেটো, আবার ছোটনাগপুর প্লেটো ইজ আ পার্ট অফ ডেকান প্লেটো।
এবার পরীক্ষাতে যে অপশন থাকবে, ধরো দেখলে এরকম আছে, দুটোই অপশন আছে, কোশ্চেন দিয়েছে ওয়েস্ট বেঙ্গল প্লেটো ইজ দ্য পার্ট অফ, অপশন তোমাদের ছোটনাগপুর প্লেটেও দিয়েছে, ডেকান প্লেটেও দিয়েছে, তাহলে আনসার কোনটা করব? ডেকান প্লেটো, কারণ মেন অংশটা আনসার করব। যদি ডেকান প্লেটো অপশনে না থাকে তাহলে কোনটা করব? ছোটনাগপুর প্লেটো। সেম টু সেম এরকম কোশ্চেন এবারই মেন্সে এসেছিল যে মেঘালয়া প্লেটো ইজ দ্য পার্ট অফ, তো মেঘালয়া প্লেটেও কিন্তু সেন্ট্রাল হাইল্যান্ডের পার্ট, আবার যেহেতু সেন্ট্রাল হাইল্যান্ডটা পার্ট অফ ডেকান প্লেটো, তাই অপশন ডেকান প্লেটো ছিল বলে আনসার হয়েছে ডেকান প্লেটো। এটা কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষার কোশ্চেন, সেটাই আমাদের ডাব্লিউবিসিএস রিপিট করা হয়েছে। আচ্ছা, এবার সেন্ট্রাল হাইল্যান্ডের লোকেশনটা বলবো, ঠিক আছে? তো সেন্ট্রাল হাইল্যান্ডের লোকেশন হচ্ছে এমপির ওপরে দিকে রয়েছে বুন্দেলখন্ড প্লেটো, এমপি ছত্তিশগড়ের দিকে রয়েছে বাঘেলখন্ড প্লেটো, এমপি রাজস্থানের দিকে রয়েছে মালওয়া প্লেটো, ঝাড়খণ্ডে রয়েছে ছোটনাগপুর প্লেটো, আর মেঘালয়াতে রয়েছে মেঘালয়া প্লেটো। এই প্লেটোগুলোকে নিয়ে আমরা বলি সেন্ট্রাল হাইল্যান্ড। ক্লিয়ার হয়েছে সবার? এবার বলো কার কি প্রশ্ন আছে, এবার আমি দেখতে পাবো, বলো। আচ্ছা, তোমরা তো ইন্ডিয়ার ফিজিক্যাল পার্ট পড়েছো, সেখানে তো এগুলো তো ডিটেলস পড়েছো নিশ্চয়ই, এগুলো এই পার্ট গুলো থেকেই তো কোশ্চেন আসে। এই যে সেন্ট্রাল হাইল্যান্ডের যে ক্যারেক্টারিস্টিক্স, ধরো যেটা তোমাদের এবার এসেছিল না ব্যারেন ল্যান্ড, এটা তো চাম্বল রিভার ভ্যালি ক্যারেক্টারিস্টিক্স, মানে চাম্বল রিভার ভ্যালি কিন্তু পড়ে বুন্দেলখন্ড প্লেটোতে, ঠিক আছে? এই ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট গুলো থেকেই তো কোশ্চেন আসে। আচ্ছা, এইবার পুরো কারুর কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, তাহলে আমরা এক কথায় কি মনে রাখবো? ওয়েস্ট বেঙ্গল প্লেটো ইজ আ পার্ট অফ ছোটনাগপুর প্লেটো। আচ্ছা, রাজমহল যে বলছিলে, সাঁওতাল পরগনা যে বলছিলে, সমস্ত কিছু ইনক্লুড ছোটনাগপুর প্লেটো। ছোটনাগপুর প্লেটোর একটা মেন পাহাড় হচ্ছে রাজমহল পাহাড়। রাজমহল পাহাড়ের দুটো অংশ, একটা ইস্টার্ন পার্ট, একটা ওয়েস্টার্ন পার্ট। একটা সাইড হচ্ছে খামারপোত হিলস, আরেকটা পার্ট হচ্ছে ত্রিকুট পাহাড়। দুটো পার্ট থেকে দুটো নদী হয়েছে। যখন ওয়েস্ট বেঙ্গলে রিভার পড়াবো, ডিটেলসে পড়াবো, এখন জাস্ট এইটা প্রসঙ্গে বলে রাখছি। একটা দিক থেকে দামোদরের সোর্স হয়েছে খামারপোত থেকে, আর ত্রিকুট পাহাড় থেকে সোর্স হয়েছে আমাদের ময়ূরাক্ষী। তার মানে রাজমহলটা হচ্ছে ছোটনাগপুর প্লেটোর মেন পাহাড়, এটা মনে রাখবে। রাজমহলের দুটো অংশ, একটা খামারপোত, একটা ত্রিকুট, বাট এই সবগুলোই কিন্তু ছোটনাগপুর প্লেটোর অন্তর্গত, ইনক্লুড, আলাদা কোনো পার্ট নয়। আর ঠিক সেরকম ভাবে ওয়েস্ট বেঙ্গল প্লেটোটাও পার্ট অফ ছোটনাগপুর প্লেটো। ক্লিয়ার? সবার ক্লিয়ার? হ্যাঁ, ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দিয়েছিল। এবার বলো, সবার ক্লিয়ার তো? কারোর কোনো কনফিউশন থাকলে বলবে। আচ্ছা, এবার চলে আসি আমরা, দেখো এখানটাকে কি বলছি, যে স্মল হিলস, তার মানে ওয়েস্ট বেঙ্গল প্লেটো কার পার্ট, কোন ডিস্ট্রিক্ট গুলো নিয়ে তৈরি, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট পয়েন্টে আসছি। স্মল হিলস অফ দিস প্লেটো আর কল্ড ডুংরি বা টিলা। এটা তো আমরা নর্মালি বলে থাকি না, ছোট ছোট পাহাড়, মানে ওই পাহাড় ঠিক নয়, ধরো পাহাড়ের মতো একটু উঁচু, হাইট কম, সেগুলোকে কি বলি? টিলা বলে থাকি। তো সেটাকেই আমরা লোকালি কি ডাকছি? ডাংরি বা টিলা। আচ্ছা, লোকাল ল্যাঙ্গুয়েজে এটা ডাকা হচ্ছে ডাংরি বা টিলা। এটা ধরো একটা যদি কোশ্চেনও আসে, তোমাকে সিম্পলি এই ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন দেবে। আচ্ছা, এবার চলে আসি আমরা এখানে। ওয়েস্টার্ন পার্ট অফ পুরুলিয়াতে মেন দুটো পাহাড় রয়েছে, অযোধ্যা আর বাঘমুন্ডি। অযোধ্যা আর বাঘমুন্ডি কোথায় রয়েছে? ওয়েস্টার্ন পার্ট অফ পুরুলিয়া। এই দুটো পাহাড়কে আমরা ওয়েস্ট বেঙ্গলের প্লেটো রিজিয়নের মেন পাহাড় বলতে পারি। আমরা যেমন নর্দার্ন পার্টের মেন পাহাড় বলছিলাম দার্জিলিং আর সিঙ্গালীলা, ঠিক সেরকম ভাবে ওয়েস্ট বেঙ্গলের প্লেটো রিজিয়নের মেন পাহাড় হচ্ছে দুটো, অযোধ্যা আর বাঘমুন্ডি। গোর্গাবুরু হচ্ছে তাদের মধ্যে হাইয়েস্ট পিক। কার হাইয়েস্ট পিক? অযোধ্যা হিলসের। তাহলে অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। গোর্গাবুরু ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল প্লেটো রিজিয়ন। গোর্গাবুরু ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল প্লেটো রিজিয়ন। আর কোন পাহাড়ের? অযোধ্যা পাহাড়ের। কোন ডিস্ট্রিক্টে রয়েছে? পুরুলিয়াতে। হাইট মুখস্থ করবে, পরীক্ষাতে হাইট এসেছে একবার, ঠিক আছে?
আচ্ছা, এবার দেখো অনেকগুলো হাইয়েস্ট পিক পেলাম। যদি শুধু এরকম বলে হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ডাব্লিউ বি, তাহলে কি আনসার করবে বলো? হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ডাব্লিউ বি, কি আনসার করবে? কোথায় কমেন্ট পাচ্ছি না কেন? সান্দাকফু, একদম আনসার করব সান্দাকফু। হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দার্জিলিং হিলস, কি আনসার করবে? হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দার্জিলিং হিলস, কি আনসার করবে? টাইগার হিল, টাইগার হিল। আর যদি বলা হয় হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল প্লেটো, তাহলে আমরা আনসার করছি গোর্গাবুরু ইন অযোধ্যা হিলস অফ পুরুলিয়া। ক্লিয়ার, তিনটে আলাদা আলাদা ভাবে পাহাড় পেয়েছি, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হট স্প্রিং আছে। হট স্প্রিং মানে হচ্ছে উষ্ণ প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ দেখেছো কেউ? উষ্ণ প্রস্রবণ দেখেছো কেউ? গেছো, দেখেছো কেউ? তাহলে বুঝতে পারবে, দেখেছো? আচ্ছা, উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং এ কি হয় বলতো? জল সবসময় ফোটে। একটা সব থেকে বড় হট স্প্রিং যেটা রয়েছে সিমলাতে, মানিকারণ বলে, নাম শুনেছো হয়তো, বিশাল হট স্প্রিং। ওখানে ওই গরম জলের উপরে রান্নাও হয়, ঠান্ডা জায়গা তো, ওরা ওই জল থেকেই সবকিছু ইউজ করে। তো আহ হ্যাঁ, রাজগীরেও রয়েছে। তো বক্রেশ্বর বীরভূমে রয়েছে। এই যে বক্রেশ্বর বীরভূমে হট স্প্রিংটা রয়েছে, এটা সব সময় থাকে না, মানে এই হট স্প্রিংটা অ্যাক্টিভ থাকে না সব সময়। আচ্ছা, জল কেন ফোটে? হট স্প্রিং এ জল কেন ফোটে? কেউ তো জিজ্ঞাসা করলে না, ভাবলাম জিজ্ঞাসা করবে। হট স্প্রিং মানে যে ওখানে জলটা সবসময় গরম হচ্ছে, ফুটছে, তো কেন ফোটে? আমি জিজ্ঞাসা করি, বলো তো দেখি কে বলতে পারবে। লাভা সব সময় থাকে না শুভঙ্কর, কিছু কিছু ক্ষেত্রে থাকে। যেগুলো ভলকানিজম এরিয়া হয় সেই সমস্ত জায়গায় তলায় লাভা থাকে। অ্যাকচুয়ালি এক কথায় বলতে পারি, যেখানে মাটির নিচে খুব সালফার বেশি থাকে, সেখানে তলায় প্রচন্ড ইন্টারনাল হিট তৈরি হয়, সেই হিটে জলটা ফুটতে থাকে। তো কখনো কখনো যখন কমে যায় তখন আবার জলটা ফুটতে থাকে না, যেটা আমরা এই বক্রেশ্বরে দেখতে পাই। মানে এই হট স্প্রিংটা সবসময় অ্যাক্টিভ থাকে না, একেবারে টানা ২-৩ বছর ডিসঅ্যাক্টিভ থাকে, তারপরে আবার অ্যাক্টিভ হয়, এরকম কেস দেখতে পাই। ঠিক আছে, কোর অফ আর্থ, হ্যাঁ কোর অফ আর্থের ব্যাপার। বাট আমরা এটা দেখতে পাই প্রেজেন্স অফ সালফার, এটা বলতে পারো। এক কথায় বলতে গেলে আনসার যদি করতে চাই তাহলে এটা করতে পারি। তো যাই হোক, পশ্চিমবঙ্গে আমরা তার হট স্প্রিং দেখতে পাই না, এই একটাই দেখতে পাই। আর একটা মিথ আছে যেটা তোমরাও হয়তো শুনেছো, যে হট স্প্রিং এ স্নান করা নাকি পুণ্য করা। ঠিক আছে, এটা একটা মিথ আছে। বাট অ্যাকচুয়ালি হট স্প্রিং এ স্নান করলে আমাদের যেটা উপকার হয় সেটা হচ্ছে, হট স্প্রিং এর যে ওয়াটারটা, সেটা বিভিন্ন মিনারেলস মিক্স থাকে। যেমন ধরো আয়রন থাকে, সালফার থাকে, অ্যালুমিনিয়াম থাকে। আর আমরা যদি ওই জলে স্নান করি, তাহলে আমাদের লোমকূপ দিয়ে ওই মিনারেলস গুলো খুব ইজিলি অবজর্ভ হয়ে যায় শরীরে, এবং যেগুলো আমাদের শরীরের ডেভেলপমেন্টের জন্য হেল্পফুল। তো সেই জন্যই এটা বলা হয় যে হট স্প্রিং এ চান করা খুব ভালো। এবং আরেকটা জিনিস দেখবে, বলে যে হট স্প্রিং এ স্নান করলে বাতের ব্যথা কমে যায়, এটা একটা বিশাল মিথ আছে। ঠিক আছে, তো বাতের ব্যথা কমে যায় কিনা আমি জানি না, তবে হট স্প্রিং এ যেহেতু আয়রনের পরিমাণ খুব বেশি থাকে, তাই শরীরে খুব বেশি পরিমাণে আয়রন ইনটেক হলে, বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেট যারা, দেখবে আমাদের শরীরে আয়রন ডেফিসিয়েন্সি সব থেকে বেশি হয়, আয়রন আর ক্যালসিয়াম। তো আমাদের ওই যে হট স্প্রিং এ স্নান করলে খুব তাড়াতাড়ি আয়রন ডেভেলপমেন্ট হওয়াতে আমাদের হাড়গুলো অনেক বেশি পোক্ত হয়, তার সাথে ক্যালসিয়ামও ডেভেলপ করে। তো এর জন্য হয়তো কিছুটা রিলিফ হয়, বাট একেবারে বাতের ব্যথা সেরে যায় কিনা আমি জানি না, মানে এটা হওয়ার কথা নয়। ঠিক আছে, জলটা তো গরম থাকে ম্যাম। না, জলটা যেখানে মানে স্নান করবে, তার সোর্স খুঁজে পাইনি না, সোর্স খুঁজে পাবে না, একদম ঠিক, বিশ্ব সোর্স কোথাও খুঁজে পাবে না। ঠিক আছে, এটা সোর্সটা খুঁজে বার করতে গেলে আমাদের হট স্প্রিংটাকে ডিস্ট্রয় করতে হয়, তো সেটা তো আমাদের অফিসিয়ালি করা যায় না। আর মৌমিতা ঘোষ, তাই তো, যেখানে তুমি স্নান করবে, মানে হট স্প্রিং এ স্নান করার ক্ষেত্রে ওই জলটা ফুটছে ওখানেই ঝাঁপ দিয়ে এরকম নয়, সুন্দর করে ব্যবস্থা করা থাকে। মানে ধরো বাথরুম টয়লেট করা থাকে,
একটা কল দিয়ে তোমার হট স্প্রিং এর জল পড়বে, বা তুমি কিছু একটা করে বালতি করে বা কিছু করে এরকম ব্যবস্থা থাকে, হট স্প্রিং এর 1 বালতি জল ক্যারি করে নিয়ে এলে এবার তোমার ওখানে স্নান ঘর থাকে, ওখানে ঠান্ডা জলের সাথে মিশিয়ে করতে পারবে, নাহলে তো প্রচন্ড গরম থাকে। হ্যাঁ, বিশ্ব স্নান করেছে, ব্যাস ওর প্রচুর পুণ্যি হয়ে গেছে। ঠিক আছে, জলের টেম্পারেচার একদম ফুটনাঙ্ক টেম্পারেচার থাকে, ঠিক আছে, মানে ওখানে তুমি তার উপরে রান্নাও করতে পারবে। হ্যাঁ, এবং মোটামুটি সিমলার ওখানে যে মানিকারণ যেটা রয়েছে সব থেকে বড় হট স্প্রিং, সেই হট স্প্রিংটা বিভিন্ন কাজ ইউজ করা হয়, মানে ওখান থেকে হাইড্রোইলেকট্রিক প্রোডাকশন করা হয়। ধরো একটা রান্নাঘর তৈরি করা আছে, এরকম বেদি তৈরি করা আছে, তলায় ওই হট স্প্রিং এর জলগুলো ফুটছে, ওর ওপরে সমস্ত রান্না করা হয়। ওখান থেকে হাইড্রোইলেকট্রিক প্রোডাকশন করে ওখানে লোকালি ইলেকট্রিসিটি জ্বালানো হয়, ওই জলের মাধ্যমে ওরা ওখানে স্নান টান করে সবকিছু করা হয়। ঠিক আছে, তো হট স্প্রিং প্রচুর কাজে লাগে, কিন্তু আমাদের তুলনামূলক কম। তো পশ্চিমবঙ্গে একটাই দেখা যায়, সেটা হচ্ছে বক্রেশ্বরে, বীরভূম ডিস্ট্রিক্টে রয়েছে। এখানে আহ আমি যাইনি বক্রেশ্বর, আমি যাইনি, কিন্তু আমি মানিকারণ গেছি, ওখানে গিয়ে দেখেছি মানে জলটা না পুরো টকবক করে ফোটে, আর ওপর দিয়ে পুরো ধোয়া বেরোয়, মানে টেম্পারেচার প্রচুর বেশি থাকে। হুম, যাবে তো, যাবে। কিছু কিছু জিওগ্রাফিক্যাল ফিচার্স থাকে যেগুলো গিয়ে যখন দেখবে, এই যে ধরো এখন থিওরি পড়ছো বলছি, যখন এবার নিজে চোখে গিয়ে দেখবে, দেখবে একটা ভীষণ ইন্টারেস্টিং মনে হয় কি তুমি সবার থেকে একটা বেশি বেশি জানো। ঠিক আছে, বাকিরা তো কেউ জানে না, তাদেরকে একটু গল্প করে শোনাতে পারবে। হ্যাঁ, আর পড়তে গিয়ে মনে হবে একটু বেশ পড়তে পড়তেই আমরা ঘুরে আসছি, খুব ইন্টারেস্ট লাগে এগুলো। বক্রেশ্বরে অত কিছু হয় না, একদম ঠিক কথা বলেছো, কারণ বক্রেশ্বরে এরিয়াটাও ছোট, আর বক্রেশ্বরে জলের ফোর্স খুব বেশি নেই, মানে যে হট স্প্রিং এর ফোর্স সেটা খুব বেশি নয়। ওখানে শুধু ওই স্নান টান করারই ব্যবস্থা আছে, বাকি কোনো ব্যবস্থা নেই। তাই যে বললাম ইরেগুলার, এটা সবসময় অ্যাক্টিভ থাকে না, সেই জন্য এত কিছু ব্যবস্থাও নেই। ঠিক আছে, অ্যালুমিনিয়াম থাকলে ক্ষতি তো না, যতটা পরিমাণ শরীরে আমাদের ঢোকে সেটা ততটা ক্ষতি নয়, বা আয়রন যতটা পরিমাণ থাকে সেটা আমাদের শরীরের জন্য উপকার। সবকিছু মিনারেলসই কিছুটা করে পরিমাণ আমাদের শরীরের জন্য উপকার। ঠিক আছে, আর ওই 1 বার 2 বার যদি তুমি স্নান করো, তাতে যতটা পরিমাণ ঢুকবে সেটা ক্ষতি করে না। তাই বলে এরকম নয় যে নিয়মিত তুমি হট স্প্রিং এ রোজই স্নান করে যাচ্ছ, সেটা অবশ্যই ক্ষতি। সেই জন্য ওখানে উম না, জল ফোটে, নর্মাল গরম নয়, জল একদম ফোটে, মানে একদম টকবক করে ফোটে, মানে তুমি গ্যাসে জল ফোটালে যেমন ওই টকবক টকবক আওয়াজ হয়, হট স্প্রিং এ একদম এরকম টকবক টকবক করে ফোটে। তবে বক্রেশ্বরে এই ফোটাটা কম জায়গায়, মানে ধরো একটা যদি বড় এরিয়া থাকে তো হয়তো মিডিলটাতে দেখতে হবে ফুটছে, বাকিগুলো এরিয়া গরম জল। কিন্তু যদি মণিকারণে যাও, পুরো একটা মণিকারণে যে নদীটার ওপরে তো বিয়াস রিভারটার ওপরে একটা ব্রিজ করা আছে, তো তার তলায় পুরো এরিয়াটা জুড়ে দেখবে জল একদম টকবক করে ফুটছে, একদম আমরা গ্যাসে যেমন জল ফোটাই একদম ওরকম ভাবে ফোটে। হ্যাঁ, বাষ্প বেরোয়, ঠিক বলেছো বিশ্ব, বাষ্প বেরোয়, মানে এই তো আমরা এক্সকারশনে যাবো, সব জায়গাগুলো লিস্ট কর। ঠিক আছে, সব পরপর কোন জায়গাগুলো যাবো লিস্ট কর, আমরা সব গ্রুপ করে ঘুরতে যাবো, এই শীত শীত আসছে, একটা তো পিকনিক হতে হবে। তো একদম বাষ্প বেরোয়, ঠিক কথা, মানে জলটা আমরা যেমন গ্যাসে ফোটালে উপর দিয়ে একটা ধোঁয়ার মতো হয়, একদম হট স্প্রিং ও তাই হয়, উপরে একটা ধোঁয়ার মতো হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে মোটামুটি আমরা ওয়েস্টার্ন প্লেটো রিজিয়নটা সম্পর্কে কি জানলাম, যে প্লেটো মানে হচ্ছে প্লেনের থেকে হাইট বেশি, প্লেন হয় সি লেভেল থেকে 300 এর মধ্যে, আর প্লেটো হচ্ছে 300 থেকে 600 বা 900 এর মধ্যে। তো এখানে হাইট আছে দেখ গোর্গাবুরুর 677 মিটার, মানে এটাই সব থেকে হাইয়েস্ট। তার মানে আমরা বলতে পারি ওয়েস্ট বেঙ্গলের প্লেটোটা মোটামুটি 600 এর মধ্যেই, অ্যাপ্রক্সিমেটলি 900 অব্দি আমরা যাচ্ছি না। আর এটা কার পার্ট, এটা ছোটনাগপুর প্লেটোর পার্ট, ছোটনাগপুর প্লেটো কার পার্ট, ডেকান প্লেটোর পার্ট। যেহেতু ডেকান প্লেটো লাভা দিয়ে ফরমেশন হয়েছে, আর লাভা থেকে কি রক্স দেখি আমরা, ইগনিয়াস রক্স, তো সেই জন্য আমরা বলতে পারি ছোটনাগপুর বল বা আমাদের এই প্লেটোটাও বল, ইগনিয়াস রক্সের প্রাধান্য বেশি। আচ্ছা, হ্যাঁ, একদম ডিরেক্ট নামলে পুড়ে যাবে সৌরভ, একদম যদি ডিরেক্ট আমরা নামি পুড়ে যাবে, সেই জন্য ডিরেক্ট ওই হট স্প্রিং এ ঝাঁপিয়ে অনেকে সুইসাইডও করে। ঠিক আছে, আহ ওইটার নামটা দাঁড়াও,
হিংলাজ নাম শুনেছো? হিংলাজ, মরুতীর্থে হিংলাজ, দেখবে পুরোনো একটা সিনেমা আছে উত্তম কুমারের, আমার ফেভারিট হিরো, তো সেই জন্য আমি মনে রেখেছি, তোমরা জানি না শুনেছো কিনা। মরুতীর্থে হিংলাজ, ওই নামটা শুনেছো? হিংলাজ হচ্ছে একটা হট স্প্রিং, সেটা পাকিস্তানে, এখন বর্তমান পাকিস্তানের পরে ডেজার্টে, মানে আমাদের থর ডেজার্ট ক্রস করে যে পাকিস্তানের ডেজার্টটা, সেখানে আছে একটা হট স্প্রিং হিংলাজ। তো এই হিংলাজে মানে প্রচলিত আছে, ওখানে অনেকে তীর্থ করতে গিয়ে ওই হট স্প্রিং এ ঝাঁপিয়ে সুইসাইড করে। ওখানে গা পুড়ে যাবে একদম, পুরে পুরো মানে পুরো বার্ন হয়ে যাবে, ঠিক আছে? আর যদি একদম ওপর থেকে ঝাঁপাও তো পুরো ঢুকে যাবে বড় হলে। তো সেই জন্য হ্যাঁ, হ্যাঁ কৌশানী, সত্যি দারুণ বইটা। তো এই হিংলাজ হচ্ছে একদম বড়সড় হট স্প্রিং, যেটা এখন অধুনা পাকিস্তানে চলে গেছে। আর আহ, আমাদের এখানেও যদি দেখো বক্রেশ্বরটা খুব বড়সড় না, তো ওটা হবে না। মণিকারণে যদি ডুব দাও ডাইরেক্ট, ওটা গাটা পুড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, জার্নি নিয়ে সিনেমাটা। তো যে আচ্ছা, একটা জিনিস সবাই দেখবে, এই যে বলছি যে প্লেটোটা কি দিয়ে তৈরি হচ্ছে, মোটামুটি ইগনিয়াস রকস আমরা বেশি দেখতে পাচ্ছি। এই কারণে কিন্তু যে ডিস্ট্রিক্ট গুলো আমরা আইডেন্টিফাই করলাম, ওয়েস্টার্ন পার্ট অফ বীরভূম, পুরুলিয়া, যে কটা আমরা আইডেন্টিফাই করেছি, এখানে একটা জিনিস দেখবে, আমরা মেনলি কি ধরনের সয়েল দেখতে পাই বলতো? ল্যাটেরাইট আর রেড টাইপের মেনলি দেখতে পাই, ল্যাটেরাইট। যেমন ধরো পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলো মেনলি দেখতে পাই ল্যাটেরাইট সয়েল। আর ল্যাটেরাইট সয়েল তোমরা পড়েছো ইন্ডিয়া, দেখেছো যে ল্যাটেরাইজেশন প্রসেসে স্টার্ট হয়, মানে মোটামুটি শিলা বা ইট এগুলো ওয়েদারিং এর ফলে ভাঙতে ভাঙতে ডাস্ট মেটেরিয়াল হয়ে যে প্রসেস, মানে যে লাস্ট মেটেরিয়ালটা পড়ে থাকে, সেটাকে আমরা ল্যাটেরাইট সয়েল বলি। তো যেহেতু এই সমস্ত এরিয়াগুলো ম্যাক্সিমামটাই রকি এরিয়া এবং অলমোস্ট ইগনিসিয়াস রক্স দিয়ে তৈরি, তো এই রক্স গুলো ওয়েদারিং এর ফলে ভাঙতে ভাঙতে যে সয়েল তৈরি করেছে সেটাই ল্যাটেরাইট সয়েল। সেই জন্য এখানে সয়েল গুলোর মধ্যে দানা দানা ছোট ছোট পার্টিকেলসও দেখা যায়, এবং ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি নেই। ল্যাটেরাইট সয়েল, আনফার্টাইল সয়েল, চাষ হয় না খুব একটা ভালো, ঠিক আছে? হ্যাঁ, হট স্প্রিং এর অনিন্দ, হট স্প্রিং এর ওয়াটার, ওয়াটার কি অলওয়েজ, অলওয়েজ হট নয়, অলওয়েজ ফুটতে থাকে, মানে শুধু গরম নয়, অলওয়েজ টকবক করে ফুটতে থাকে, আর ওপর দিয়ে যেটা বিশ্ব আগে বললো বাষ্প বেরোয়। মানে তুমি ধরো গ্যাসে এক গামলি জল বসিয়ে রেখেছো, পুরো গামলাটা শেষ হয়ে গেল, তাও টকবক করে ফুটতে পারে। এখানে তো জলটা শেষ হয় না, পুরো ফুটতেই থাকে, মানে শুধু গরম না, কন্টিনিউ ওটা ফুটতে থাকে, ঠিক আছে? তো আমরা তাহলে এক কথায় বলতে পারি, ওয়েস্টার্ন প্লেটো জোনে আমরা ল্যাট্রাইট সয়েল দেখতে পাই। তার একটা কারণ হচ্ছে এই প্লেটোর ফরমেশন লাভা বা ইগনিয়াস রক থেকে। তাহলে ওয়েস্টার্ন প্লেটোতে কি খুব কাল্টিভেশন ভালো হয়? হয় না। দেখো যে ডিস্ট্রিক্ট গুলো বলেছি, তার মধ্যে পূর্ব বর্ধমান ছাড়া বাকি যেগুলো, যেমন ধরো পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোনো ডিস্ট্রিক্ট গুলোতেই কিন্তু ভালো কাল্টিভেশন হয় না। তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে ল্যাটেরাইট সয়েল দেখা যায়, ল্যাটেরাইট সয়েলে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি নেই, স্টোনি ছোট ছোট পাথরের দানা থাকে, ঠিক আছে? সেই জন্য। আর প্লেটোর ক্যারেক্টারিস্টিক্স এটা বলতে পারো যে প্লেটো অঞ্চল মানেই মোটামুটি আমাদের হয় পাহাড়, রক এরিয়া ইরোটেড হয়ে হয়, না হলে কিছু ডিপোজিট হয়ে হয়। সেই জন্য প্লেটো রিজিয়নে আমরা কখনোই ভালো সয়েল দেখতে পাই না, মানে ফার্টাইল সয়েল। দুটো জিনিস দেখতে পেতে পারি, একটা হচ্ছে মিনারেলস মাইন্স দেখতে পেতে পারি, মানে প্লেটো মানে বেশ খনিজ সম্পদ সমৃদ্ধ হয়, যেটা আমাদের ছোটনাগপুর প্লেটো খুব প্রচুর মিনারেলস পাওয়া যায়, এরকম ডেকান প্লেটো মিনারেলস পাওয়া যায়। হ্যাঁ, ডেকান প্লেটোর একটা আলাদা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো যে ওখানে আমরা ব্ল্যাক সয়েল দেখতে পাই, যেটা আমাদের ভেরি হেল্পফুল ফর কটন কাল্টিভেশন। সেটা কিন্তু ডেকান প্লেটোর একটা আলাদা ক্যারেক্টারিস্টিক্স, কারণ ওখানে লাভাটা ট্রান্সফার হয়েছে ব্ল্যাক সয়েলে, তাই বলে বাকি প্লেটগুলোতে কিন্তু সেই ক্যারেক্টারিস্টিক্স আর দেখতে পাই না, ঠিক আছে? হ্যাঁ, ফ্রিন্স মানে হচ্ছে পার্ট।
তো গেল তাহলে মোটামুটি আমাদের প্লেটো রিজিয়নের ক্যারেক্টারিস্টিক্স গেল। আচ্ছা, এই প্লেটো রিজিয়নের ক্যারেক্টারিস্টিক্স গুলোর সাথে পড়বে যেটা, সেটা হচ্ছে অনেকগুলো হিলস আছে, কিন্তু এখানে একটা হিলস এসছে কেন? টোটাল 9টা হিলস আছে, ঠিক আছে? 9টা হিলসেরই বক্স ছিল। দেখো এখানে একটা ফটো দেওয়া হয়েছে, বিহারীনাথও ছিল, কিন্তু বক্সটা পুরোটাই ছিল। জানি না কোনো একটা ইন্টারনাল প্রবলেমে আসেনি। তাহলে আমি তোমাদের পিডিএফ এ ওই 9টা হিলস, যেমন এখানে অযোধ্যা তার হাইট লোকেশন লেখা আছে, সেরকম ওয়েস্ট বেঙ্গলের প্লেটো রিজিয়নের মোস্ট ইম্পর্টেন্ট 9টা হিলস আছে। যেমন ধরো পাঞ্চেত, বিহারীনাথ, শুশুনিয়া, বাঘমুন্ডি, ঠিক আছে? এরকম মামা ভাগ্নে, এগুলোর নাম শুনেছো? এরকম করে টোটাল 9টা হিলস আছে। 9টা হিলস দেওয়া ছিল, কোন একটা কারণে এটা একটাই উঠেছে। ঠিক আছে, এটা তোমার পিডিএফ এ পেয়ে যাবে। তো এই 9টা হিলস আর কোথায় দেখা যায়? হাইট মুখস্থ করতে হবে না সবগুলোর, হাইট শুধু এই অযোধ্যাটারই মুখস্থ করো। বাকি হিলস গুলোর ডিস্ট্রিক্ট লোকেশনটা মুখস্থ করো, ঠিক আছে? ধরো মামা ভাগ্নে কোন ডিস্ট্রিক্টে আছে, শুশুনিয়া কোন ডিস্ট্রিক্টে আসে, কোশ্চেন কিন্তু আসে। তো টোটাল যে 9টা 10টা হিলস আছে সেটা দিয়ে দেবো পিডিএফ এ, লোকেশন গুলো দেখে দেখে মুখস্থ করে নেবে। আর অযোধ্যাটা যখন পড়বে তার হাইটটা মনে রাখবে। নেক্সটেও নেই, নেক্সটে তো প্লেন, নেক্সটেও নেই। আমি যখন দেখেছিলাম তখন ছিল, বাট এটা জানি না। যাই হোক, বিহারীনাথ, আরাকু ভ্যালি অফ ডাব্লিউবি, একদম বিহারীনাথকে বলা হয় আরাকু ভ্যালি অফ ডাব্লিউবি। খুব সুন্দর প্লেস। শুশুনিয়া মামা ভাগ্নেও খুব সুন্দর প্লেস, ঠিক আছে? যারা পুরুলিয়াতে থাকো তারাও অযোধ্যা পাহাড়ও ঘুরেছো, অযোধ্যা পাহাড়ও বেশ সুন্দর ঘোরার জায়গা। ম্যাম, মেদিনীপুরে সামওয়্যার ব্ল্যাক সয়েল, মেদিনীপুরে ব্ল্যাক সয়েল দেখা যায়, এটা এখনো অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি। এটা নিয়ে রিসার্চ চলছে, এখনই আমরা অফিসিয়ালি বলতে পারবো না ব্ল্যাক সয়েল দেখা যায়। এখন আমরা মেদিনীপুরে বলবো ল্যাটেরাইট, তার পাশাপাশি রেড সয়েল দেখা যায়, ঠিক আছে? তাহলে ওয়েস্ট বেঙ্গলে প্লেটো নিয়ে ক্লিয়ার? কারোর কোনো বক্তব্য নেই তো? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এবার তাহলে প্লেনসে চলে যাব। নেক্সট পার্ট যাচ্ছি, প্লেনস। আচ্ছা, প্লেনস মানে কি? সমভূমি কিভাবে তৈরি হয় বলো? সমভূমি কিভাবে তৈরি হয়? দেখো একটু ম্যাপটা বড় করলাম, আশা করি ক্লিয়ার আছে। সমভূমি কিভাবে তৈরি হয় বলো দেখি? অ্যালুভিয়াল, ন্যাচারালে অ্যালুভিয়াল, পলি মাটি দিয়ে, একদম অ্যালুভিয়াল সয়েল। এইটা ভালো বলেছো প্রত্যুষ, নদীর পলি জমে অ্যালুভিয়াল সয়েল তো অবশ্যই, বাট কে ডিপোজিট করে? রিভার। তার মানে আমরা যেখানেই প্লেন দেখতে পাবো সেখানেই কোনো না কোনো রিভারের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো। মানে অন্য কোনো প্রসেসেও অ্যালুভিয়াল সয়েল এসে ডিপোজিট হতে পারে, বাট প্লেন রিজিয়ন, সমভূমি তৈরি হয় সবসময় নদী পলি জমিয়ে তৈরি করে। আচ্ছা, একটা রিভারে 3টে কোর্স থাকে, আপার কোর্স, মিডল কোর্স, লোয়ার কোর্স। রিভার আপার কোর্সে কি করে? ইরোটেড ওয়ার্ক করে, মিডিলে ট্রান্সপোর্ট করে ওই ইরোটেড পার্টিকেলস গুলো, আর লোয়ার কোর্সে কি করে? ওই ইরোটেড পার্টিকেলস গুলোকে নিয়ে এসে ডিপোজিট করে, যার ফলে বিভিন্ন প্লেনস বা ডেল্টা এগুলো ফরমেশন হয়, নিজের সাথে একদম পার্টিকেলস গুলো ক্যারি করে, একদম। আচ্ছা, এবার দেখে নি দুটো ভাগ আছে, প্লেনস অফ নর্থ অ্যান্ড সাউথ বেঙ্গল। দুটো ভাগ, প্লেনস অফ নর্থ অ্যান্ড সাউথ বেঙ্গল, ঠিক আছে? আচ্ছা, নর্থ বেঙ্গলের প্লেনস বলতে বলতো মোটামুটি কোন নদীর অ্যাক্টিভিটি গুলো বুঝতে পারবো? জাস্ট আন্দাজ করে বলো তো দেখি। নর্থ বেঙ্গলের প্লেনস বলতে কোন নদীর অ্যাক্টিভিটি গুলো আমরা বুঝবো? এখানে একদম তিস্তা, করলা, সত্যি করলা নামটা মনে আছে, করলা একবার কোশ্চেনে দিয়েছিল জানো।
কোন নদীর তীরে এই কোশ্চেনটা দিয়েছিল? সেই তিস্তা, করলা, কল্পা, এইটা আনসার হয়েছিল। তিস্তা, তোর্ষা, করলা, তার সাথে প্রচুর ট্রিবিউটারি, ডিস্ট্রিবিউটারি এগুলো রয়েছে। তো লোকেশনটা আমরা দেখিনি কি কি রয়েছে। ইট এক্সটেন্ড ফ্রম শিলিগুড়ি টু দ্য নর্থ and the coast of Bay of Bengal to the south. শিলিগুড়ি মানে দার্জিলিং এর একটা অংশ, ঠিক আছে? ম্যাপটা ক্লিয়ার তো? দার্জিলিং এখান থেকে শুরু করে এই পুরো দেখো, পুরো যে রেড ডটটা টেনেছি এই ডিস্ট্রিক্টগুলো, তার সাথে একটু সাউথ দিনাজপুর আছে। এই ধরো এরকম করে একটু বেঁকিয়ে যদি টানি, এই নর্থ, এই সাউথ, এই মালদা হয়ে এই ডিস্ট্রিক্ট গুলো কিন্তু মোটামুটি আমাদের সংকোচ, তোরসা, জলঢাকা ওই ট্রিবিউটারি গুলো রয়েছে। দেখো এই ডিস্ট্রিক্ট গুলো মোটামুটি কভার করছে নর্থ এন্ড সাউথ বেঙ্গলের প্লেন। নর্থ এন্ড সাউথ বেঙ্গলের প্লেন দুটো ভাগ করব এবার, একটা নর্থ বেঙ্গল প্লেন করব আর একটা সাউথ বেঙ্গল প্লেন করব। আচ্ছা, নর্থ বেঙ্গল প্লেন মানে মোটামুটি এরকম ভাবে ভাগটা করব, ঠিক আছে? কারণ এই যে পাটটা গ্রিন কালারটা ড্র করছি, তোমরা তো ইন্ডিয়ান রিভার পড়েছো, সেখানে এখান দিয়ে দেখবে গঙ্গা ঢুকেছে, বিহার ক্রস করে গঙ্গা ঢুকেছে। ইন্ডিয়া পড়ার সময় নিশ্চয়ই দেখেছো, বিহার ক্রস করে গঙ্গা মালদা ডিস্ট্রিক্ট দিয়ে ঢুকেছে, ঢুকে এইভাবে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে একটা ভাগ হয়ে বাংলাদেশ চলে গেছে, আরেকটা আমাদের ভাগীরথী হুগলি নাম নিয়ে নিচের দিকে নেমে এসেছে। তো গঙ্গা থেকে ওপরের যে প্লেন গুলো দেখতে পাই, মানে গঙ্গা থেকে ওপরের দিকে যে প্লেন, সেটাকে আমরা নর্থ বেঙ্গল প্লেন বলছি। আর গঙ্গা থেকে সাউথের দিকে যে প্লেন, সেটাকে আমরা সাউথ বেঙ্গল প্লেন বলছি, ঠিক আছে? এবার প্রথমে দেখে নেব নর্থ বেঙ্গল প্লেনের কি কি ভাগ রয়েছে। দেখো প্রথমেই রয়েছে তরাই ডুয়ার্স। একটু ওপরেরটাই রাখছি, যেহেতু নর্থ বেঙ্গল পড়ছি আমরা, নিচেরটা একটু কেটে দিচ্ছি, ওপরেরটাই একটু বড় করে রাখছি। আচ্ছা, মালদা, এটা দেখতে পাচ্ছ তো মালদা, আমিই চলে যাচ্ছি দূরে। দেখো এদিক থেকে দেখো, মোটামুটি এটা ভাগ করে দিলাম, ঠিক আছে? এর ওপরে যে টোটাল গ্রিন কালারটা দেওয়া রয়েছে, বাহ, বিশ্ব খুব সুন্দর পাঠিয়ে দিয়েছে, আমাকে হেল্প করে দিয়েছে। বিশ্ব সব পাহাড়ের নাম, হাইট, লোকেশন পাঠিয়ে দিয়েছে। এইটা আমার একটা ভালো অ্যাসিস্ট্যান্ট পেয়ে গেছি আমি। আচ্ছা, এই গঙ্গার ওপর থেকে পুরো যে গ্রিনটা দেখতে পাচ্ছ, এই গ্রিনটাকে আমরা বলছি নর্থ বেঙ্গল প্লেন, ঠিক আছে? সাউথ বেঙ্গল এখন যাচ্ছি না, আগে নর্থ বেঙ্গল দেখবো কি কি আছে। প্রথম ভাগ দেখো, আচ্ছা প্রথমে বলে দিই, দেখো এখানে কি লেখা আছে, শিলিগুড়ি টু দা নর্থ ব্যাংক অফ গঙ্গা। ব্যাংক মানে হচ্ছে নদীর তীর, BANK, ব্যাংক মানে হচ্ছে নদীর তীর। তাহলে নর্থ পার্টে কি বলছি, শিলিগুড়ি টু দা নর্থ ব্যাংক অফ গঙ্গা। তার মানে শিলিগুড়ি মানে হচ্ছে দার্জিলিং এর তলায় যেটা প্লেন, এখান থেকে শুরু করে পুরো গঙ্গার নর্থ ব্যাংক, গঙ্গার নর্থ ব্যাংক মানে এই মালদা পর্যন্ত নিয়ে এরিয়াটাকে আমরা বলছি নর্দার্ন প্লেন। প্রথম ভাগ কি পড়ছি, তরাই ডুয়ার্স। অলরেডি কিন্তু এই ভাগটা পড়েছো। তরাই বলতে কোন অংশটা পড়েছিলাম, তিস্তার ওয়েস্টার্ন পার্ট, দার্জিলিং এর পাদদেশ। আর ডুয়ার্স বলতে কোনটা পড়েছিলাম, তিস্তার ইস্টার্ন পার্ট, কালিম্পং এর পাদদেশ বা ফুট হিলস জোন, ঠিক আছে? এবার দেখে নেব কোন কোন ডিস্ট্রিক্ট কভার করছে, যেটা একজন ম্যাপে দেখাতে বলছিল সেটা এখন দেখাতে পারবো। অকুপাই দা ডিস্ট্রিক্ট অফ কোচবিহার, জলপাইগুড়ি অ্যান্ড দার্জিলিং। কোচবিহার মানে এটা, জলপাইগুড়ি, আচ্ছা এখানে আলিপুরদুয়ারটা ভাগ করা নেই, এইটা ধরে নাও আলিপুরদুয়ার। কালিম্পংটা ভাগ করা নেই, এটা ধরে নাও কালিম্পং। দাঁড়াও, ভাগের চিহ্নগুলো আলাদা দিই।
এই ব্লু কালারটা ডিভিশন করলাম, হ্যাঁ। দার্জিলিং এর ওই পার্টটা ধরো কালিম্পং, কে লিখে দিলাম এটা আলিপুরদুয়ার। তাহলে কি কি বলছে? অকুপাই দ্য ডিস্ট্রিক্ট অফ কোচবিহার, কোচবিহার পুরোটা। আচ্ছা, তার সাথে কি দেখো লেখাগুলো হয়তো দেখতে পাচ্ছ না, ডিস্ট্রিক্ট অফ কোচবিহার বলছে, তাহলে কোচবিহার মানে এই কোচবিহার পুরোটা। জলপাইগুড়ি এক্সেপ্ট বক্সা জয়ন্তী। আচ্ছা, এখানে শুধু জলপাইগুড়ি আছে, যেহেতু এখন জলপাইগুড়ি ভেঙে গেছে, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার হবে, তাই জলপাইগুড়ি অ্যান্ড পার্ট অফ আলিপুরদুয়ার। ঠিক আছে, এটা যেন কনফিউশন না হয়, বলবে না লেখা একটা আছে আবার এটা কেন হলো। জলপাইগুড়ি এখন বলবো আমরা জলপাইগুড়ি পার্ট অফ আলিপুরদুয়ার এক্সেপ্ট বক্সা জয়ন্তী, ব্র্যাকেটে লেখা আছে দেখো এক্সেপ্ট বক্সা জয়ন্তী। এক্সেপ্ট কেন বলছি, কারণ বক্সা জয়ন্তীটা আমরা পাহাড়ি এলাকার মধ্যে ধরছি, মাউন্টেনিয়াস জোনে ধরছি, মানে নর্দার্ন মাউন্টেন্স যখন পড়ছিলাম মনে আছে বলেছি যে সিনচুলা পাহাড়টা এখানে রয়েছে, বক্সা পাস হচ্ছে আমাদের মাউন্টেনিয়াস জোনে, তাই মাউন্টেনিয়াস জোন যেহেতু বক্সা জয়ন্তী ধরছি তাই ওটাকে এক্সেপ্ট করে বাদ রাখছি। বাকি জলপাইগুড়ির অংশ এবং পার্ট অফ আলিপুরদুয়ার পড়ছে অ্যান্ড দার্জিলিং এক্সেপ্ট শিলিগুড়ি সাব ডিভিশন, এক্সেপ্ট শিলিগুড়ি সাব ডিভিশন নয়, এখানে দার্জিলিং এর শিলিগুড়িটাই হবে। ঠিক আছে, এটা এইটা শিলিগুড়ি সাব ডিভিশন। ঠিক আছে, এই অঞ্চলগুলো নিয়ে আমরা বলছি আমাদের তরাই ডুয়ার্স অঞ্চল। আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো কোচবিহার পুরোটা দেখো রেড রাইট মার্ক দেওয়া আছে, তার সাথে জলপাইগুড়ি, তার সাথে কিছুটা পার্ট অফ আলিপুরদুয়ার। জলপাইগুড়ি আলিপুরদুয়ারের বিশেষত আলিপুরদুয়ারের মধ্যে বক্সা জয়ন্তী পড়ছে, সেটাকে আমরা বাদ রাখছি কারণ সেটা নর্থ ওয়েস্ট মাউন্টেন জোনে পড়ছে। আর তার সাথে দার্জিলিং এ শিলিগুড়ি পড়ছে, কারণ দার্জিলিং এ শিলিগুড়ি বাদ দিয়ে বাকি অংশটা নর্দার্ন মাউন্টেনের মধ্যে নিয়ে নিয়েছি, এখন শিলিগুড়িটাকে আমরা নর্দার্ন প্লেনের মধ্যে ফেলছি। ক্লিয়ার হয়েছে সবার কোন কোন ডিস্ট্রিক্ট নিয়ে কমপ্লিট করেছে? তিস্তা রিভারটা একটু লোকেট, হ্যাঁ তিস্তা রিভার বলে দিচ্ছি। দার্জিলিং, দার্জিলিং যদি বলো তাহলে বলবে শিলিগুড়ি পার্ট, ব্র্যাকেটে লিখে দিতে পারো। আর যদি শিলিগুড়ি দাও তাহলে তো শিলিগুড়িটা তো দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই, শিলিগুড়ি বলা মানেই দার্জিলিং বলা, বুঝতে পেরেছো? আচ্ছা, রিপিট করবো তো, ঠিক আছে একবার রিপিট করে দিচ্ছি। দেখো, নর্দার্ন প্লেন বলতে আমরা কি কি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে বুঝতে পারছি? কোচবিহার, দেখো এখানে কোচবিহার যেটা আছে পুরোটা কোচবিহার, রাইট চিহ্ন দিয়েছি। তার সাথে জলপাইগুড়ি, জলপাইগুড়ির সাথে অ্যাড করবে পার্ট অফ আলিপুরদুয়ার। পার্ট অফ আলিপুরদুয়ার কথাটা বলছি তার কারণ আলিপুরদুয়ারের কিছুটা পার্ট পড়ছে বক্সা জয়ন্তীতে, তো বক্সা জয়ন্তীটা আমাদের নর্দার্ন মাউন্টেনিয়াস জোনে পড়ছে, প্লেনে পড়ছে না, তাই আলিপুরদুয়ার পুরোটাকে নিতে পারছি না, বলছি পার্ট অফ আলিপুরদুয়ার। বা এরকমও করতে পারো, জলপাইগুড়ি পাশে কমা দিয়ে আলিপুরদুয়ার লিখলে ব্র্যাকেটে এক্সেপ্ট বক্সা জয়ন্তী, তাহলেও বোঝা গেল। ঠিক আছে, তো জলপাইগুড়ি পার্ট অফ আলিপুরদুয়ার অ্যান্ড শিলিগুড়ি, শিলিগুড়ি মানেই হচ্ছে দার্জিলিং, দার্জিলিং এর বাকি অংশটা মাউন্টেন নিয়ে পড়ছে, তাই দার্জিলিং বললে আমাদের বুঝতে অসুবিধা হবে, তাই শিলিগুড়িটা বলাটা বেটার। এই অঞ্চলগুলো নিয়ে আমাদের পড়ছে নর্থ বেঙ্গল প্লেন, এই ডিস্ট্রিক্টের অংশগুলো নিয়ে আমাদের হচ্ছে নর্থ বেঙ্গল প্লেন। এবার ক্লিয়ার হয়েছে সবার? কারুর কোনো অসুবিধা নেই তো? কারণ লোকেশন গুলো জানাটা আগে আমাদের মাস্ট, যদি লোকেশনই আমাদের ক্লিয়ার না হয় তাহলে তার ক্যারেক্টারিস্টিক্সটা কিভাবে মনে রাখবো? ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি তরাই মানে কি। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসছে, শুধুমাত্র WBCS নয় অন্যান্য পরীক্ষাতেও এসেছে। তরাই অঞ্চলের কথা কি, বা তরাই অঞ্চল মানে কি? তরাই মানে হচ্ছে ওয়েটল্যান্ড, টেরাই মিনস ওয়েটল্যান্ড, বা এটাও বলতে পারো ওয়েটল্যান্ড অফ ফুট হিলস জোনস, যেটা আগে বলছিলাম যে কোনো পাহাড়ের পাদদেশকেই আমরা বোঝাই তেরাই। খুব ইম্পর্টেন্ট পরের লাইনটা দেখো কি বলেছে, দ্য রিভার
The river Tista has divided this area in two parts. যেটা মাউন্টেন পড়ার সময়ও বললাম যে তিস্তা রিভার দুটো ভাগ করেছে, দ্য ওয়েস্ট ব্যাংক অফ তিস্তা আর হচ্ছে ইস্ট ব্যাংক অফ তিস্তা। আচ্ছা, ওয়েস্ট ব্যাংক অফ তিস্তাকে আমরা কি বলছি? তরাই। এইটার সাথে মাউন্টেনিয়াস জোনটা একটু রিলেট করো। দেখো ওয়েস্ট ব্যাংকে কি বলেছিলাম? দার্জিলিং হিমালয়া আছে, এবং ফুট হিলস জোনস অফ দার্জিলিং হিমালয়া মিনস তেরাই। তাহলে এই কথাটাও বলতে পারি যে দ্য ওয়েস্ট ব্যাংক অফ তিস্তা মিনস তেরাই। আর যদি পাহাড়ের সাথে রিলেট করে বলি তাহলে কি বলবো? যে ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা মিনস দার্জিলিং হিমালয়া and foothills zones of Darjeeling Himalaya is Terai region. Clear? আর east bank of Tista means Kalimpong and foothills zones of Kalimpong district is Duars. Clear হয়েছে? আচ্ছা, বলছিলে কে জানো যে একটুখানি ম্যাপে তিস্তাটা দেখিয়ে দিতে, তাই তো? তো তিস্তাটা যদি দেখাতে যাই তাহলে যেটা দেখাতে পারবো এখানে ম্যাপে, মোটামুটি এইটা কালিম্পং ধরলে এরকম ভাবে দেখাতে পারবো, এরকম ভাবে। ঠিক আছে, দেখো মোটামুটি একটা পিঙ্ক কালারের যে লাইনটা টেনেছি, পিঙ্ক কালারের লাইনের এদিকে এই যে কে লেখা আছে এটা হচ্ছে কালিম্পং, এটা হচ্ছে আমাদের ইস্ট পার্ট যেটাকে আমরা ডুয়ার্স বলছি, আর ওয়েস্টার্ন পার্টটা থাকছে দার্জিলিং। দার্জিলিংটা এই ব্লু কালারটা কিন্তু বাউন্ডারি, হ্যাঁ, কালিম্পং আর দার্জিলিং এ। তো এই দিকটা হচ্ছে দার্জিলিং, এটা ওয়েস্টার্ন পার্ট। দার্জিলিং এর ফুটহিলস জোনসটা হচ্ছে তরাই রিজিয়ন। কোন পার্টটা তরাই আর কোন পার্টটা ডুয়ার্স? মেনি টাইম কোশ্চেন এসেছে, বলো কোনো কোশ্চেন আছে নাকি ক্লিয়ার হয়েছে? কালিম্পং ইস্টার্ন, হ্যাঁ সবার ক্লিয়ার তো? কারুর কোনো কনফিউশন কি আছে যে হোয়াট ইজ তেরাই রিজিয়ন, হোয়াট ইজ ডুয়ার্স, বা হোয়াট ইজ নর্থ বেঙ্গল প্লেন? খুব কোশ্চেন আসে কিন্তু এটা থেকে, সবার ক্লিয়ার তো? বাহ, এই যে ক্রিস্টাল ক্লিয়ার শুনলে কি ভাল লাগে। আরেকবার বলবো তরাই ডুয়ার্স মানেটা, আরেকবার বলবো তো। আচ্ছা, তরাই ডুয়ার্স মানে আরেকবার বলে দিই, দেখো কি বোঝাচ্ছে, লাইনটা মনে রাখবে যে তিস্তা এই রিজিয়নটাকে, এই রিজিয়ন মানে দুটো রিজিয়ন বলতে পারো। এখন যখন প্লেন পড়ছি তার মানে প্লেন, নর্দার্ন প্লেনটাকে দুটো ভাগ করেছে এটা বলতে পারি। আবার যখন পাহাড় পড়েছি তখন বলতে পারি পাহাড়টাকে দুটো ভাগ করেছে। তো দুটোর সাথে যদি রিলেট করি তাহলে এরকম ভাবে পড়ো, তিস্তা পশ্চিমবঙ্গের মাউন্টেনিয়াস জোনটাকে দুটো ভাগ করেছে, একটা ইস্টার্ন পার্ট, একটা ওয়েস্টার্ন পার্ট। তো ইস্টার্ন আর ওয়েস্টার্ন পার্টের সাথে মাউন্টেনও রয়েছে, তার সাথে রিলেটেড প্লেনও রয়েছে। ঠিক আছে, আচ্ছা মোটামুটি নিজেদের মতো করে একটা আঁকতে পারি আমরা, কিরকম? ধরে নিচ্ছি রিভার তিস্তা, ঠিক আছে, জাস্ট নিজেদের বোঝার সুবিধার জন্য। তিস্তা এটা ইস্টার্ন পার্ট, এটা ওয়েস্টার্ন পার্ট। এখানে পাহাড় রয়েছে, এখানেও পাহাড় রয়েছে। দেখো ওয়েস্টার্ন পার্টে পাহাড়ের হাইট বেশি, ইস্টার্ন পার্টে কম। ওয়েস্টার্ন পার্টে কি পাহাড় রয়েছে? দার্জিলিং হিমালয়া। ইস্টার্ন পার্টে কি রয়েছে? কালিম্পং। এর যে পাদদেশগুলো, ফুটহিলস জোনস গুলো, এগুলো হচ্ছে নর্দার্ন প্লেন। ঠিক আছে, আচ্ছা দার্জিলিং এর ফুটহিলস জোনসটা হচ্ছে তেরাই, কালিম্পং এর ফুটহিলস জোনসটা হচ্ছে ডুয়ার্স। এবার বলো তো ক্লিয়ার হয়েছে? দুটোর সাথে রিলেট করে, মাউন্টেন আর প্লেনের সাথে রিলেট করে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কালিম্পং এর ফুটহিলস জোন ডুয়ার্স, দার্জিলিং এর ফুটহিলস জোন তরাই, একদম। তো নিজেদের বোঝার মতো করে এরকম করে ড্রয়িং করে নিতে পারো লেখার সাথে, তাহলে আর থিওরিটা মুখস্থ করতে অতটা কষ্ট হবে না। আর কোন ডিস্ট্রিক্ট গুলো নিয়ে আমরা নর্থ বেঙ্গল প্লেন বলছি সেটা ম্যাপে লোকেট করে নেবে, এখানে ডিস্ট্রিক্ট গুলো বলে দিয়েছি। এখানে যেটা লেখা নেই সেটা কি, জলপাইগুড়ির পরে আলিপুরদুয়ার অ্যাড করবে, ঠিক আছে, তাহলেই। আর দার্জিলিংটা না বলে শিলিগুড়ি বলবে, তো শিলিগুড়ি বললাম নেই, দার্জিলিং বুঝিয়ে যাবে, ব্যাস। তাহলে আমরা বুঝে যাব তরাই ডুয়ার্স বলতে কি বুঝি। এবং নর্থ বেঙ্গলের এটা হচ্ছে প্রথম ভাগ, ফার্স্ট পার্ট হচ্ছে নর্থ বেঙ্গল প্লেনস এর প্রথম ভাগ হচ্ছে তরাই ডুয়ার্স। সবার ক্লিয়ার? কোনো কনফিউশন নেই? সিঙ্গালিলা রেঞ্জ, দার্জিলিং রেঞ্জটা, সিঙ্গালিলা রেঞ্জ, দেখো সিঙ্গালিলা দার্জিলিং পাশাপাশি, মানে
আমি রেড কালি দিয়ে ম্যাপটার ওপরই আঁকছি, যদিও এখানে সাউথ দিনাজপুর লেখা আছে। তা এইটাকে যদি দার্জিলিং ধরো, এর পাশেই আরেকটা রেঞ্জ এরকম রয়েছে সিঙ্গালীলা। এরকমই। এটা ম্যাপে তো পাহাড় দেখানো খুব মুশকিল। তুমি দার্জিলিং এর মধ্যে বলতে পারো, ধরো দার্জিলিং তো হিমালয়টা, তাহলে এখানে এটা দার্জিলিং পাহাড়, আর এই পাশে ধরে না দুটো পাশাপাশি পাহাড়, একটা দার্জিলিং একটা সিঙ্গালীলা। দেখো এটা ক্লিয়ার বুঝতে পারছো কিনা, ঠিক আছে? এই যে দার্জিলিং এর মধ্যে দুটো পাহাড়, একটা দার্জিলিং পাহাড় একটা সিঙ্গালীলা পাহাড়, এরকম। তো তিস্তাটা মাঝখান দিয়ে গেল, এদিকটা হচ্ছে আমাদের দার্জিলিং হিমালয়া। দার্জিলিং হিমালয়া মানে হচ্ছে দুটো পাহাড়, দার্জিলিং পাহাড় আর সিঙ্গালীলা পাহাড়, এখানে এস লিখেছি মানে সিঙ্গালীলা। তার পাদদেশটা হচ্ছে প্লেন রিজিয়ন, সমভূমি, যেটাকে তরাই বলছি। ইস্টার্ন পার্টটা হচ্ছে কালিম্পং, কালিম্পংটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, কালিম্পং এর পাদদেশটা হচ্ছে প্লেন রিজিয়ন, তার পাদদেশটাকে আমরা কি বলছি, ডুয়ার্স। দেখো এবার বুঝতে পারছো কিনা। কে জিজ্ঞাসা করলে ওটা? কৌশিক, ক্লিয়ার হয়েছে? কৌশিক বোঝা গেছে? ব্যাস ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা ফার্স্ট পার্টটা অব্দি কভার করলাম, মানে দ্য প্লেন অফ নর্থ বেঙ্গল অব্দি কভার করলাম। আশা করি এগুলো ম্যাপ দেখেই পড়তে পারবে, থিওরি পড়ার দরকার হবে না। কিছু টপিক থাকে যেগুলো তোমাদের থিওরি পড়তে বাধ্য হবে, যতটা সম্ভব থিওরিটা মানে অ্যাভয়েড করবো, সেটাই আমাদের টার্গেট। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। বাড়িতে একটু প্র্যাকটিস করবে, যদি কারোর কোনো কনফিউশন থাকে মেসেজ করবে বা নেক্সট ক্লাসে বলবে, ক্লিয়ার করে দেবো। নেক্সট ক্লাসে নর্থ বেঙ্গলের ফার্স্ট পার্ট করলাম তরাই ডুয়ার্স, তারপর থেকে আবার কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো টাটা, ভালো থাকবে সবাই, শেষ করলাম।